বিপিএল এর মাঠে আজকের লড়াই ছিল এক কথায় অবিশ্বাস্য। চিটাগং কিংস বনাম ফরচুন বরিশাল দুই দলের মধ্যকার এক রুদ্ধশ্বাস লড়াই, যেখানে মালান হৃদয়ের ব্যাটে বরিশাল দেখালো রাজকীয় জয়। প্রথমে চিটাগং কিংসের ইনিংসের দিকেই তাকানো যাক। শুরুতেই ঝড় তুলে দিলেন কাইল মায়ার্স, মাত্র 2 বলে খোয়াজা নাফাইকেই ফিরিয়ে দিলেন সাজঘরে। এরপর গ্রাহাম ক্লার্কও বেশিক্ষণ টিকলেন না, পুরো ব্যাটিং লাইন আপ যেন ঢেউয়ের ধাক্কায় ভেঙে পড়েছিল। চিটাগংয়ের স্টেটাস ব্রেকডাউন ঠিক ছিল এমনটাই। খোয়াজা নাফাই 2 বলে 4 রান, গ্রাহাম ক্লার্ক 6 বলে 6 রান, মোহাম্মদ মিঠুন 4 বলে 1 রান, হায়দার আলী 7 বলে 7 রান। এমনি এক অবস্থা যেখানে কেউই টিকে থাকতে পারছে না। তখন পারভেজ ইমন হাল ধরার চেষ্টা করলেন, কিন্তু আসল আলোড়ন তুললেন শামীম হোসেন। 47 বলে 79 রানের ইনিংস খেলে দলকে কিছুটা স্বস্তি দিলেন। 9-4 আর 4 ছক্কার মার যেন ত্রাণকর্তা। কিন্তু বাকিরা একের পর এক উইকেট যেন পাশা খেলতে গিয়ে সব হারিয়ে বসল কিংস। বরিশালের বোলারদের পারফরমেন্স নিয়ে আলাদা করে বলতে হয়। মোহাম্মদ আলী একাই চারদিকে আগুন জ্বালিয়ে দিলেন। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে তুলে নিলেন 5 উইকেট। মায়ার্সও ছিলেন দুর্দান্ত, 6.75 ইকোনমিতে 2টি উইকেট তুলে নিয়েছেন। ফরচুন বরিশালের বোলিং স্ট্যাটাস ছিল এমন: মোহাম্মদ আলী 4 ওভারে 24 রানে 5 উইকেট, কাইল মায়ার্স 4 ওভারে 27 রানে 2টি উইকেট। চিটাগংয়ের ব্যাটিং ধসের পর মোট সংগ্রহ দাঁড়ালো মাত্র 149, 9 উইকেটের বিনিময়ে। এ রান কি যথেষ্ট? বরিশালের ব্যাটিং দেখলে তো মনে হবে না। ফরচুন বরিশালের ব্যাটিং ছিল ক্লাসিক্যাল এবং ক্লিনিক্যাল। ওপেনিংয়ে তামিম শুরুতেই ঝড় তুললেন, যদিও বেশি দূর যেতে পারেননি, 29 বলে 26। কিন্তু তাওহিদ হৃদয় আর ডেভিড মালান তো ছিলেন হাইওয়ে গতিতে। তাদের পারফরমেন্স স্ট্যাটাস ছিল ঠিক এমন: তাওহিদ হৃদয় 56 বলে 82 রান, 9টি 4, 2টি ছক্কা; ডেভিড মালান 22 বলে 34 রান, 2টি 4 এবং 1টি ছক্কা। শরীফুল ইসলামের বোলিং দেখে কিংসের সমর্থকদের চোখে জল এসে যাওয়ার মতোই অবস্থা। 4 ওভারে 49 রান। এমন বোলিং দিয়ে কি মেলার ক্রিকেট ম্যাচও জেতা যায়? এবার আসুন আজকের এই ম্যাচটিতে কিছু গুরুত্বপূর্ণ ক্রাইম সিন বিশ্লেষণ করি। 1. শরীফুল ইসলামের বোলিং বিপর্যয়। 4 ওভারে 49 রান, কোনো উইকেট নেই। বিপিএলে কিংস দলের ইতিহাসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়লেন। 2. মোহাম্মদ আলীর বিধ্বংসী স্পেল। 4 ওভারে 5 উইকেট, সত্যি এক ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স। 3. শামীম হোসেনের একার লড়াই। পুরো দল যখন ধুঁকছিল তখন 79 রানের ইনিংস খেলে দলকে ভদ্রস্ত সংগ্রহ এনে দিলেন। শেষ পর্যন্ত বরিশাল 9 উইকেট হাতে রেখেই জয় তুলে নিল। 16 বল হাতে রেখেই ম্যাচ শেষ করলো। এটাই বলে দেয় এই টিম শিরোপার দাবিদার। কিন্তু চিটাগং কিংসের অবস্থা? রিবিল্ড মুড অন করতে হবে। চিটাগং কিংসের পারফরমেন্স দেখে বোঝাই যাচ্ছে ওদের নতুন প্ল্যানের দরকার। প্ল্যান এ ফেল, প্ল্যান বি নেই, প্ল্যান সিও কই? বরিশাল কিন্তু জানিয়ে দিল তারা শুধু খেলতে আসে না, জিততে আসে। আজকের ম্যাচ বিশ্লেষণ কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরের ম্যাচে আবার হাজির হব নতুন বিশ্লেষণ নিয়ে। সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, শেয়ার করুন আর খেলা উপভোগ করুন।